উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্ষমা, দয়া, প্রেম, সত্য, সরলতা, বিনয় এবং সেবা দ্বারা সকল জগৎকে বশীভূত করা সম্ভব। যে মানুষের দুটি হাত কখনো দান করেনি, সেই হাত দুটির কোনো প্রয়োজন আছে কি? দুটি কান কখনো শাস্ত্রবাক্য শ্রবণ করেনি, সেই দুটি কান থাকা নিরর্থক। যে দুটি চোখ সাধু সন্ন্যাসীদের দর্শন করেনি, সেই দুটি চোখ থেকে কি লাভ? যে দুটি পা তীর্থস্থানে গমন করেনি, সেই পা দুটি অবিলম্বে বিযুক্ত করা উচিত। যে ব্যক্তি অন্যায়ভাবে অর্জিত বিদ্যার দ্বারা জীবনযাপন করে, তার বেঁচে থাকা উচিত নয়। যার মাথা অহংকারে উদ্ধত, তাকেও অবিলম্বে পৃথিবী ত্যাগ করতে হবে। এরা হলো শৃগাল সদৃশ্য মানব। এখনই এই হীন এবং নিন্দনীয় দেহ বর্জন করা উচিত। অবহেলায় কর্ম নষ্ট হয়, দরিদ্রতা মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে, ভিক্ষা মান সম্মানকে নষ্ট করে দেয়, আর অসৎকর্ম বংশ মর্যাদাকে ক্ষুণ্ণ করে। শ্রাদ্ধকর্ম বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা না করালে তো নিষ্ফল হয়। দক্ষিণা না দিয়ে কোনো যোগ্য কর্ম সফল হতে পারে না। নারী রূপবতী, কিন্তু যদি বন্ধা হয় তাহলে সেই নারীর জীবন বৃথা। আর সেনাপতি ছাড়া সৈন্যবাহিনীও পঙ্গু হয়ে পড়ে। 5 জনের সঙ্গে বাস করা উচিত, 5 জনের সঙ্গে হাঁটা উচিত, 5 জনের সঙ্গে মিলেমিশে খাওয়া উচিত। 5 জনের সঙ্গে থাকলে দুঃখের লাঘব হয়। নিজের স্ত্রী, আহার এবং ধন সম্পদ, এই 3টি বিষয়ে যা পাওয়া গেছে তাতে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু বিদ্যা অর্জন, জপ ও ধ্যান ধর্ম, এই 3টি বিষয়ে যা করা হয়েছে তাতে সন্তুষ্ট থাকা উচিত নয়। যার প্রচুর ধন আছে, সে যদি কখনো ব্রাহ্মণকে হত্যা করে তাহলেও জনগণের দ্বারা সম্মানিত হয়ে থাকে। আর যার ধন নেই, সে কলঙ্কশূন্য বংশে জন্মালেও সমাজে কোনো সম্মান পায় না। যারা পরস্পর শুধু পশুর মতো আচরণ করে, এমন বহু মুখের সংস্পর্শে থাকলে রাজার রাজগুণ ঢাকা পড়ে যায়। তাই রাজার উচিত এই জাতীয় ব্যক্তিদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। ঠিক এইভাবেই মেঘমালার আবরণে সূর্যের কিরণপ্রভা আচ্ছাদিত হয়ে যায়। বিজ্ঞ ব্যক্তি মাত্রই এক পায়ে চলেন এবং অন্য পায়ে অবস্থান করেন। পরবর্তী স্থান ভালো করে না দেখে পূর্বের স্থান কখনো ত্যাগ করে না। বিপদ আসার আগেই প্রতিকারের চিন্তা করা উচিত। ঘরে আগুন লেগে যাবার পর কূপ খনন করে কি লাভ? ধন্যবাদ।